যশোরের বাঘারপাড়ায় রাজনৈতিক উত্তেজনা নিরসনে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় আজ বিকেল ৩:৩০ পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করেছিলেন ইউএনও ভূপালী সরকার। অপ্রীতিকর ঘটনা এড়াতে পৌর এলাকার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ। তবে বড় কোনো বিশৃঙ্খলা ছাড়াই শেষ হয়েছে প্রশাসনের এই জরুরি অবস্থা। শার্শায় পল্লী চিকিৎসক আল আমিন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী সাবেক পুলিশ সদস্য গাজী মশিউর রহমানকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে র্যাবের সহায়তায় ঢাকা থেকে তাকে ও তার এক সহযোগীকে আটক করা হয়। গত ১৯ ফেব্রুয়ারি তারাবির নামাজ শেষে ফেরার পথে আল আমিনকে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের ভাইয়ের দাবি, স্ত্রীর সাবেক স্বামী হওয়ার আক্রোশ থেকেই মশিউর এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। যশোরের চাষড়া এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১,০০০ পিস ইয়াবাসহ নাসিমা বেগম নামে এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার সকালে সাতক্ষীরা থেকে যশোরগামী অনলাইন বাসে এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত নাসিমা খুলনা দৌলতপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যশোর শহরের কাঠের পুলে অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রি করায় রাজ বিফ হাউসকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে সহকারী কমিশনার মোহাম্মদ শামীম হুসাইনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার আইনে দোকান মালিককে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া বাজারের বিভিন্ন ফল ও নিত্যপণ্যের দোকানে তদারকি করে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়। যশোরে খুলনা বিভাগীয় ডেকোরেটর ও লাইট সাউন্ড ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চাষড়ার শ্রমিক ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর অফ কমার্সের সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান। সংগঠনের সভাপতি জাকির হোসেন পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, রাতদিন নিউজের সম্পাদক শিমুল ভুইয়া এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমআর খান মিলন। অনুষ্ঠানে সংগঠনের খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক জাকির হোসেন বক্তব্য রাখেন। পুরো অনুষ্ঠানের সার্বিক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন যশোর জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেন। আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত ও ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। সংসারের অভাব আর ভবিষ্যতের দুশ্চিন্তা, এই দুইয়ের চাপে শেষ পর্যন্ত নিভে গেল ২৩ বছরের এক তরুণের জীবন প্রদীপ। যশোরের ৭ মাইল দক্ষিণ ললিতা গ্রামের দিনমজুর বিল্লাল হোসেন। দুই সন্তানের এই জনকের স্বপ্ন ছিল বিদেশে গিয়ে পরিবারের সচ্ছলতা ফেরানোর, কিন্তু দারিদ্র্য সেই পথ আটকে দেয়। না পেরেছিলেন বিদেশে যেতে, না পেরেছিলেন উপার্জনের জন্য একটি মোটরসাইকেল কিনতে। এই ব্যর্থতা ও মানসিক যন্ত্রণা সইতে না পেরে বেছে নেন আত্মহননের পথ। মঙ্গলবার বিষপান করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।